গভীর আলোচনা বা ডিপ ডাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের এই যান্ত্রিক জীবনের আমরা যে জীবনে অভ্যস্ত তার একদম বিপরীত একটা চিত্র তুলে ধরে। হ্যাঁ, আর আমাদের আজকের যে উৎস বা সোর্স সেটা কিন্তু দারুণ একটা লেখা। ঠিক বলেছেন। লেখাটার নাম হলো দ্য উইসপারিং পাথস অফ উদ্দামদি ভিলেজ বা উদ্দামদি গ্রামের ফিসফিস করা মেঠো পথ। এই লেখার কিছু বিশেষ অংশ নিয়ে আমরা আজ আলোচনা করব। হ্যাঁ, আর এই লেখায় মূলত ওয়ালিদ নামের এক তরুণের দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে। রাইট। আমরা মূলত বোঝার চেষ্টা করব যে কেন গ্রামের একটা সাধারণ ধুলোমাখা মেঠো পথ কারো কাছে নিছক একটা রাস্তা না হয়ে আস্ত এক টুকরো সুখের গল্প হয়ে উঠতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। একদম, চলুন শুরু করি। আচ্ছা, প্রথমে যদি আমরা একটু দৃশ্যপটটা কল্পনা করি, একটা ছোট্ট শান্ত গ্রাম, চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত, আর ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সরু মেঠো পথ। আর লেখক কিন্তু এই পথটাকেই পুরো গ্রামের প্রাণকেন্দ্র হিসেবে দেখাচ্ছেন। হ্যাঁ, আর এই মেঠো পথকে গ্রামের প্রাণকেন্দ্র বলার পেছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে, তাই না? অবশ্যই, কারণটা কিন্তু বেশ মনস্তাত্ত্বিক। আমরা যদি একটু খেয়াল করি, শহরের রাস্তাগুলোর কথা যদি ভাবি। হ্যাঁ, শহরের রাস্তাগুলো তো মূলত ওই ট্রানজিট বা দ্রুত পারাপারের জন্য তৈরি। ঠিক, বাড়ি থেকে অফিস, অফিস থেকে সুপার শপ, সেখানে তো থামার বা চারপাশটা দেখার কোনো সুযোগ নেই। উল্টো থামলে তো সেটাকে যানজট বা বিরক্তি হিসেবে ধরা হয়, সবাই খালি হর্ন দেয়। একদম তাই। কিন্তু উদ্দামদি গ্রামের এই পথটির ডিজাইন বা উদ্দেশ্যই যেন ভিন্ন। এটি মানুষকে একটু থামতে বলে, চারপাশটা অনুভব করতে বাধ্য করে। আর এই অনুভব করার বিষয়টা ওয়ালিদের ওই হাঁটার অভিজ্ঞতার মধ্যে দিয়ে খুব নিখুঁতভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, ওই অংশটা চমৎকার। মূল লেখায় আমরা দেখি যে শেষ বিকালের সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে, তখন ওয়ালিদ পায়ে সাধারণ স্যান্ডেল আর কাঁধে ছোট্ট একটা ব্যাগ নিয়ে সেই শুকনো অথচ কোথাও কোথাও নরম মেঠো পথে হাঁটছে। আর সে কিন্তু শহরের ওই কংক্রিটের নিস্তব্ধতা বা জেনারেটরের একটানা শব্দের বদলে অন্য কিছু অনুভব করছে। হ্যাঁ, সে অনুভব করছে ভেজা মাটির গন্ধ আর বাতাসের ঠান্ডা স্পর্শ। তার চারপাশে তখন শালিক আর দোয়েল পাখির ডাক, আর দূরে কোথা থেকে যেন কোনো এক রাখাল ছেলের বাঁশির সুর ভেসে আসছে। অসাধারণ একটা পরিবেশ। তো বিষয়টা অনেকটা কেরাকু যে এই মেঠো পথটি যেন ওই গ্রামের এমন এক শিরা উপশিরা, যার ভেতর দিয়ে রক্ত নয় বরং গ্রামের হাসি, গল্প আর প্রাণশক্তি প্রবাহিত হচ্ছে। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। একটু যদি অন্যভাবে চিন্তা করি। হ্যাঁ, বলুন। শহরের এই বড় বড় স্থাপত্য